আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো যে আল্লাহ তাআলা মুসলমানদের উপর ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করেছেন। এই ৫ ওয়াক্ত নামাজ কেউ যদি সঠিকভাবে আদায় করে আল্লাহ তাআলা তার জন্য বিভিন্ন পুরস্কারের ওয়াদা করেছেন। ঠিক এমনিভাবে কেউ যদি এই ৫ ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহ তাআলা তার জন্য শাস্তির ওয়াদা করেছেন। আজকে আপনাদের সম্মুখে সেই শাস্তিগুলোর মধ্য থেকে কয়েকটি শাস্তি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। প্রথম নম্বর হলো, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ না পড়ে তাহলে সে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দর্শন, আল্লাহ তাআলাকে সে দেখতে পাবে না। এটি সহিহ বুখারী শরীফের ৫৫৪ নম্বর হাদিস জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, কুন্না ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযারা ইলাল কমরি লাইলাতান ইয়ানি আল বাদরা فقال إنكم سترون ربكم كما ترون هذا القمر ولا تضامون في رؤيته فإن استطعتم ألا تغلبوا في صلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا। এই হাদিসের অর্থ হলো যে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, অর্থাৎ একটি রাত্রে মানে পূর্ণিমার রাত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দেখলেন। চাঁদকে দেখে বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর, যে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেরকম তোমরা এই চাঁদকে দেখতে পাচ্ছ। লা তুদাম্মুনা ফি রুইয়াতিহি, সেই চাঁদকে দেখার ক্ষেত্রে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। ফাইন ইসতাতা'তুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলু'ইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু, যদি তোমরা সক্ষম হও সূর্য উদিত হওয়া এবং সূর্য ডুবার পূর্বের যে নামাজ, সেই নামাজটা পড়তে, তাহলে তোমরা সেটা করো। অর্থাৎ সূর্য উদয় হওয়ার পূর্বে অর্থাৎ ফজরের নামাজ এবং সূর্য ডুবার পূর্বে অর্থাৎ আসরের নামাজ, তোমরা আসর এবং ফজরের নামাজ যথাসময় আদায় করো। তাহলে তোমরা তোমাদের রবের দিদার তোমরা অর্জন করতে পারবে। তাহলে তোমরা তোমাদের রবের সান্নিধ্য, তোমাদের রবকে তোমরা কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবে। এটি ছিল হাদিসের অর্থ। কেউ যদি ফজরের নামাজ না পড়ে, ফজর এবং আসরের নামাজ সে যদি না পড়ে, তাহলে সে রবের দিদার পাবে না। দ্বিতীয় নম্বর শাস্তির কথা যেটা বলবো সেটা হলো যে শয়তান তাকে নিয়ে ঠাট্টা মশকারি করতে থাকে। কেউ যদি ফজরের নামাজ না পড়ে তাহলে শয়তান তাকে নিয়ে ঠাট্টা মশকারি করতে থাকে। এটি সহিহ বুখারীর 1154 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসটি আবি ওয়াইল আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তির আলোচনা করা হলো। অতঃপর বলা হলো যে উক্ত ব্যক্তি ফজরের নামাজ না পড়েই ঘুমিয়ে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা শাইতানু ফি উযুনি, যে শয়তান তার কানের মধ্যে প্রস্রাব করে দেয়। বালা শাইতানু ফি উযুনি, শয়তান তার কানের মধ্যে প্রস্রাব করে দেয়। এর দ্বারা উদ্দেশ্য হলো, কিছু মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন যে শয়তান তাকে নিয়ে ঠাট্টা মশকারি এবং উপহাস করতে থাকেন। আবার কতিপয় মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন যে সত্যিকার অর্থেই শয়তান তার কানের মধ্যে প্রস্রাব করে দেয়। আজকে আমরা আপনাদের সম্মুখে দুইটি শাস্তি নিয়ে আলোচনা করলাম। সামনে ভিডিওতে আরও কেউ যদি
পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে তার জন্য কি শাস্তি, এইগুলো নিয়ে আরও আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন, আমিন।